আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে ভিউয়ার্স আমরা আমাদের ওয়েবসাইটে বেশ কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা শেখার কথা আমাদের ওয়েবসাইটে টেবিল মূলত কী, এবং আমরা আজকের পর্বে আমরা টেবিলটা শিখবো যে টেবিল আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা গত পর্বে সব কিছু কেটে দিচ্ছি এখান থেকে, এবং আমরা এটাকে একটা ফাঁকা জায়গায় রেখে দিচ্ছি। তো দেখেন যে আমরা মূলত এখন কি করব। আমরা এখানে আমাদের টেবিল নামক যে ট্যাগ রয়েছে সেই ট্যাগ আমরা এখানে ইউজ করতে পারি। সো আমরা এখানে টেবিল নামক একটি ট্যাগ ইউজ করবো। সো টেবিল নামক ট্যাগ যেটি রয়েছে সেটা আমরা জানি যে ডাবল ট্যাগ। তো আমাদের টেবিল নামক ট্যাগ হচ্ছে একটি ডাবল ট্যাগ, তার এবং স্টার্ট ও এন্ডিং রয়েছে। সো আমরা টেবিল নামক ট্যাগের মাঝে আমাদের যাবতীয় কাজগুলো করবো। সো আমরা এইভাবে ফাঁকা জায়গা দিয়ে আমাদের কাজগুলো স্টার্ট করে দেই, এবং আমরা এই টেবিল নামক ট্যাগের মাঝে কারণ আমরা একটা টেবিল তৈরি করতেছি, এই জন্য আমাদেরকে টেবিল নামক একটি ট্যাগ নিতে হবে, এবং এর মাঝে আমরা যে আমাদের বাকি ডাটাগুলো ইমপ্লিমেন্ট করব সেগুলো আমরা যেভাবে লিখতে পারি তা হচ্ছে টেবিল টিআর নামক একটি ট্যাগ রয়েছে। এটা হচ্ছে ডাবল ট্যাগ, ঠিক আছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে টিআর অর্থাৎ টেবিল রো। তার আগে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে মূলত আমরা জানি যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন কি, ঠিক আছে। হরিজন্টাল হচ্ছে যে ভূমির সাথে সমান্তরাল যে লাইনগুলো রয়েছে, ঠিক আছে। আপনার বাম থেকে ডান পর্যন্ত ভূমির সাথে সমান্তরাল যে লাইনগুলো রয়েছে সেগুলো হচ্ছে হরিজন্টাল। আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি ফাইল ওপেন করে নিচ্ছি, তাহলে আপনারা সেখানে দেখতে পারবেন। তো দেখেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমি যে রোগুলো দেখাচ্ছি, দেখেন এখানে সাপোজ 4 নাম্বার রো। সো 4 নাম্বার থেকে এখানে এই যে লেখাগুলো দেখাচ্ছে, এই ফুল লেখাগুলো এটা হচ্ছে যে হরিজন্টাল, ঠিক আছে। এটা হরিজন্টাল, এবং এই যে বাকিগুলো যে দেখা যাচ্ছে যে উপর থেকে নিচ বরাবর, এগুলো হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে এটা হচ্ছে হরিজন্টাল এবং এটা ভার্টিক্যাল। ওকে, তো আমরা আমাদের নেক্সট জায়গায় চলে যাই। আমরা এটাকে রিফ্রেশ দিয়ে আমরা যেহেতু এটা যাই হোক, তো আমরা এখন যেটা করতে পারি তা হচ্ছে যে আমাদের যে এই যে টেবিল রো, অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে টেবিল রয়েছে সেই টেবিলে আমরা টেবিলের রো বাড়াবো, ঠিক আছে। টেবিল রো বাড়াবো, তো সেজন্য যেটা করব তা হচ্ছে যে প্রথমত আমরা টেবিল রো বাড়াবো। টেবিল রো বাড়ানোর জন্য আমরা এখানে এটার মাঝে যেটা দিতে পারি তা হচ্ছে এটা আমরা একটু ফাঁকা জায়গা করে নিই, এবং এখানে টেবিল রো এর মাঝে টিডি দিয়ে আমরা কিছু এখানে এখানে আমাদের টেবিল ডাটা সিলেক্ট করে দিতে পারি। এখানে সাপোজ এখানে আমরা দিচ্ছি যে আমরা কোনো একটি স্কুলের স্টুডেন্টের নাম, তারপর স্টুডেন্টের রোল এবং শ্রেণী, এটা আমরা ডিক্লেয়ার করে দেবো। সো আমরা এখানে দিতে পারি যে নেম, এবং এটাকে যদি আমরা একটু ডুপ্লিকেট করি, এবং এখানে যদি আমরা নেমের জায়গায় এই দ্বিতীয় নাম জায়গায় দেই ক্লাস, এবং এটাকে আমরা দিচ্ছি রোল, ঠিক আছে। সো দেখেন যে আমরা একটা জিনিস পেয়ে গেলাম। তো আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা একটা ফাঁকা জায়গায় একটা সিস্টেম দেখতে পাচ্ছি। সো এরকম একটা জায়গা চলে এসেছে। ওকে, তো আমি নেমের এটা একটু মডিফাই করে নিই। যদিও আমাদের আজকের এই টিউটোরিয়ালটি একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এইভাবে যদি আমি আবার এটাকে আমরা যেটা করব তা হচ্ছে এই রোটাকে আরেকবার ডুপ্লিকেট করে নিচ্ছি এইভাবে। আবার যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। সো আমরা এখন আমাদের এখানে কিছু নাম দিয়ে দেবো, ঠিক আছে। সো নেমের জায়গায় জাকির,
ক্লাস 10 রোল 05 Hasan 9 04 Ashik 08 রোল 10। তো আমরা যদি এটাকে এখন রিফ্রেশ সেভ দিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এরকম চলে এসেছে। ওকে, তো আমাদের কিন্তু এটা কিন্তু টেবিল দেখাচ্ছে না, যে এটা আমাদের টেবিল নয়, কিন্তু টেবিলের মতো একটা সাইজ চলে এসেছে। উপরে নেমের জায়গায় নেম চলে এসেছে, ক্লাসের জায়গায় ক্লাস এবং রোলের জায়গায় রোলটা চলে এসেছে। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি তা হচ্ছে সরি, এখানে একটা আমাদের ভুল রয়েছে। এখন ভিউয়ার্স আমরা যেটা করতে পারি তা হচ্ছে যে আমাদের যে এই টেবিল দিয়েছি, ঠিক আছে, টেবিলে কিন্তু এই যে উপরে যে ডাটাগুলো রয়েছে, আমি আরেকটু মডিফাই করে নিই, তাহলে আপনাদের বোঝার জন্য আরও একটু ভালো আইডিয়া হবে। ওকে, এটা 80 জায়গায় ওকে, দেখেন আমি একটু ভালোভাবে মডিফাই করে নিলাম এবং আমাদের যে এই যে ট্যাগ রয়েছে এগুলো আমরা টিএইচ দিয়ে এইগুলোকে সিলেক্ট করে দেবো, কারণ আমাদের যে আমরা এটাকে টিএইচ দিচ্ছি তার কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এটাকে টিএইচ দিলাম তার কারণ হচ্ছে যে আমাদের টেবিলে হেড থাকবে এটা, ঠিক আছে, কারণ হেড সেকশনে কিন্তু আমাদের এই যে নেম ক্লাস এবং রুল আমাদের কিন্তু এটা হেড সেকশনে থাকতে হবে। হেড সেকশন কোনটা? হেড সেকশন হচ্ছে এটা। সো আমরা যদি কখনো আমাদের এই ওয়েবসাইটটিকে মডিফাই করতে যাই তাহলে কিন্তু আমরা যদি এটাকে টিএইচ দিয়ে যদি আমরা এটাকে সিলেক্ট না করি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে অনেক ঝামেলা হবে আমাদের ওয়েবসাইটে। সো আমাদেরকে টিএইচ দিয়ে এটা কাজগুলো করে নিতে হবে। ওকে, টিএইচ দিয়ে। এখন ভিউয়ার্স আমরা যেটা করতে পারি আমাদের এই ওয়েবসাইটে তা হচ্ছে যে আমাদের এই যে টেবিল রয়েছে, সো আমরা এই টেবিলটাকে যেটা করতে পারি তা হচ্ছে যে এখানে বর্ডার দিতে পারি। আমরা বর্ডার নামক যে অ্যাট্রিবিউট রয়েছে সেই অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে ইউজ করতে পারি। সো বর্ডার নামক অ্যাট্রিবিউট আমরা কীভাবে দিতে পারি সেটা কিন্তু আপনারা সকলে জানেন। সো এখানে বর্ডার নামক অ্যাট্রিবিউটের জায়গায় আমরা বর্ডার 2 দিয়ে দিতে পারি, ঠিক আছে, এবং স্পেস দিয়ে এখানে আমরা আরেকটি অ্যাট্রিবিউট দিতে পারি, সেটা হচ্ছে সেল প্যাডিং রয়েছে। সো আমরা এখানে সেল প্যাডিং দিব। সেল প্যাডিং আমরা ভিউয়ার্স এখানে দিতে পারি সেল প্যাডিং 6। ওকে, যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা যদি এটা উইড হাইট দিতে চাই, কারণ আমাদের কিন্তু এটা উইড হাইট দিতে হবে, ঠিক আছে, আমরা যদি এটা এই ফুল যে টেবিলটা রয়েছে এটা যদি উইড হাইট দিতে চাই তাহলে আমাদেরকে সিএসএসে গিয়ে আমাদের উইড হাইট দিতে হবে। সো আমরা এটা উইড দিতে পারি, WIDTH উইড দিতে পারি ভিউয়ার্স 650 পিক্সেল। ওকে, 650 পিক্সেল দিয়ে যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, সরি কোনো একটি জায়গায় সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি, সরি আমরা এটাকে প্যারাগ্রাফ সিলেক্ট করে রেখেছি। ওকে, তবে এটাকে টেবিল সিলেক্ট করতে পারি, টেবিল সিলেক্ট করে এটাকে আমরা যদি রিফ্রেশ করি এখন তাহলে দেখতে পারবো আমাদের যে আমরা যে ইয়াটি নিয়েছি, যে টেবিলটি নিয়েছি সেটার একটা উইডথ আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটাতে যে আমরা এই যে টিএইচ ব্যবহার করেছিলাম, আমরা এখানে কিন্তু টিএইচ ব্যবহার করেছিলাম টেবিল হেড ব্যবহার করার কারণে কিন্তু আমাদের যে এই নেম ক্লাস রোল এটা কিন্তু আমাদের বোল্ড হয়ে গিয়েছে এবং মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। এর কারণ হচ্ছে আমরা টিএইচ ব্যবহার করেছি এখানে, ঠিক আছে, আমরা টেবিল হেড ব্যবহার করেছি। সো এই জায়গায় কিন্তু আপনাদের অনেক প্রবলেম হবে। ভিডিওটা আপনারা 2-3 বার দেখবেন, দেখার পর আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এখানে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ভুল হয়, ঠিক আছে।
আর যেহেতু আমার মাইক্রোফোনের সমস্যা, সেহেতু আমি মাইক্রোফোন ছাড়াই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। আর ফ্রিতে কোনো কিছু পাওয়া আসলেই সেটার প্রতি মানুষের গুরুত্ব একটু কম থাকে, তো এটা মাথায় রাখবেন। ওকে, তো এখন ভিউয়ার্স আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমরা টেবিলটা যে ইউজ করলাম, আমাদের এই টেবিলটা কোন সম্পর্কে, এই যে আমরা টেবিলটা ইউজ করলাম, এই টেবিলটা আমাদের কী সম্পর্কে এটা যেহেতু আমাদের স্কুলের সম্পর্কে, তো আমরা এটাকে দিতে পারি যে আমাদের স্কুলের সম্পর্কে। ওকে, এটাই আমরা এই টেবিলটা একটা ক্যাপশন ইউজ করতে পারি। সো টেবিলের ক্যাপশন ইউজ করার জন্য আমরা টেবিল নামক ট্যাগের পরে আমরা ক্যাপশন নামক একটি ট্যাগ ইউজ করতে পারি। এটা একটা ডাবল ট্যাগ। সো আমরা এইভাবে ক্যাপশন নামক একটি ট্যাগ ইউজ করতে পারি। আপনারা সকলেই জানেন যে ডাবল ট্যাগ ইউজ করা যায় কিভাবে। সো প্রথমে আমাদের ক্যাপশনের নাম, মানে আমাদের যে ট্যাগটা সে ট্যাগের নাম দেওয়ার পর আমরা ঠিক এভাবে দিতে পারি, এবং সেম নেমটি দিয়ে তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই কিন্তু আমাদের ডাবল ট্যাগ হয়ে যায়। সো এটা সবাই জানেন, এটা নিয়ে আর বেশি কথা বলতে হয় না। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের এই ক্যাপশন একটা দিতে পারি, দিস ইজ আওয়ার স্কুল টেবিল শিট দিয়ে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টেবিলের উপরে একটা আমাদের ক্যাপশন চলে এসেছে। ওকে, তো এই হচ্ছে এখানে একটি বিষয়। এবং আমরা যদি ভিউয়ার্স এখানে আমাদের যে এই যে রয়েছে, আমাদের টেবিল রয়েছে, এই টেবিলে যদি আমরা একটা ছোট্ট জিনিস ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে সেই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট যেভাবে করতে পারি, সাপোজ মনে করেন যে আমরা আমাদের টেবিলের এই জায়গাটিতে মনে করেন যে আশিক নামক জায়গাতে আমরা একটা ঘর রাখছি না। সো দেখেন, আমরা আমাদের রোল নাম্বার রাখছি না। সো আমরা যদি রোল নাম্বার রাখছি না। সো আমরা এখানে ক্লাস রেখেছি শুধুমাত্র। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা শুধুমাত্র আশিকের নাম এবং ক্লাসটি রেখেছি, রোলের জায়গাটি ফাঁকা রেখেছি আমরা। এর কারণ যে আমাদের দেখা যায় অনেক সময় রোল থাকে না, নতুন ভর্তি হয়েছে এমন কিছু একটা হয়ে যায়। সো আমাদের এই স্টুডেন্টদের যে এটা রয়েছে, এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটু বিশ্রী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটিতে একটু বিশ্রী অবস্থা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এটা দূর করতে পারি কীভাবে, অথবা দূর করা নয়, আমরা মনে করেন যে আমাদের যে এই যে টেবিলটি রয়েছে, এই টেবিলের এই ক্লাস এবং রোলের যে ঘরটা রয়েছে এটা সেম করে দিতে পারি কীভাবে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি তা হচ্ছে আমরা এখানে একটা কল স্প্যান নিতে পারি, ঠিক আছে। সো আমরা কল স্প্যানটা কীভাবে নিতে পারি, সো কল স্প্যান নেওয়ার জন্য ভিউয়ার্স আমরা যেটা করতে পারি তা হচ্ছে যে আমরা আমাদের এই যে টিডি রয়েছে, টিডির মাঝে আমরা একটা স্পেস দিয়ে আমরা এখানে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সো অ্যাট্রিবিউটটা কীভাবে, কল স্প্যান দিয়ে আমরা ঠিক এইভাবে আমরা কল স্প্যান যদি এটাকে 2 দিই, যদি সেভ করি, তাহলে আমরা এটা রিফ্রেশ করলে দেখতে পারবো যে আমাদের এই যে ইয়ারটি রয়েছে, আমাদের ক্লাসটি রয়েছে, তা কিন্তু একটা পুরো ক্লাস রোলের জায়গা সহ পুরোটাই কিন্তু সে সিলেক্ট করে নিয়ে নিয়েছে, ফাঁকা জায়গা সুন্দর দেখা যাচ্ছে এখন। সো আমি যদি নামের জায়গাটুকুতে দিই, তাহলে কীভাবে করতে পারি, তাহলে নামের জায়গাটুকুতে দিলে এখানে কলেজ স্প্যান 1, এবং এইটাকে সেমভাবে আমি এখান থেকে কপি করে এই যে টিডি রয়েছে নামের জায়গায় এখানে দিয়ে এইটাকে 2 করে দিতে পারি জাস্ট। ওকে, এখন যদি সেভ করি আমি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে নামটা হয়ে গেছে এবং রোলের জায়গায় কিন্তু এটা চলে গিয়েছে। সেটা কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে। ওকে, তো আমি প্রথমের জায়গাটা রাখতে পারি, প্রথম যেটা রয়েছে আমাদের আমি সেটা রাখতে পারি। ওকে, তো এইভাবে থাকুক। এখন ভিউয়ার্স আমরা যেটা করতে পারি তা হচ্ছে যে আমরা যে এখানে ফুল যে লেখাগুলো রয়েছে তা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এগুলো একদম সাইডে চলে গিয়েছে, তো কানিতে চলে গিয়েছে, একদম মানে লেফটে চলে গিয়েছে। এগুলো আমরা মাঝ বরাবর নিয়ে আসতে পারি কীভাবে আমাদের টেবিলে।
সো মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি ভিউয়ার্স, সেটা হচ্ছে যে আমরা এখানে ইউজ করতে পারি যে টেবিলে, অর্থাৎ টেবিলে আমরা ইউজ করতে পারি। আর টেবিলে যেটা ইউজ করতে পারি তা হচ্ছে, সো আমি এটা আগামী পর্বে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর যদি আপনারা এখনই চান আমি এখনই দেখিয়ে দিতে পারি। সো ওকে, আমরা এখানে টেবিলে যে লেখাগুলো রয়েছে আমরা এখানে মাঝ বরাবর নিয়ে আসি। ওকে, কারণ আগামী পর্বে আমাদের অনেক আরও বেশ কিছু জিনিস রয়েছে জানার। সো আমরা এখানে টেবিলের টেক্সট লাইন দিতে পারি। টেক্সট লাইন এখানে দিয়ে আমরা টেক্সট লাইনকে যদি সেন্টার দেই, সেন্টার দিয়ে যদি আমরা এটাকে সেভ করি, তাহলে আমরা যেটা দেখতে পারবো তা হচ্ছে দেখেন আমাদের ফুল লেখাগুলো সেন্টারে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ঘরটি রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে একদম একটা হিজিবিজি অবস্থা, কোথায় চলে গিয়েছে যে 10, ঠিক আছে। সো এটা আমরা কীভাবে মডিফাই করতে পারি, এটা মডিফাই করার জন্য আপনারা এটাতে এই যে যেটা রয়েছে এটা আপনারা তুলে দিতে পারেন। ওকে, আমরা এটা রাখছি না, এটা পরবর্তীতে আমরা আপনাদেরকে শেখাবো। এবং এখানে আমরা আরেকটি নিয়ে নিই, কারণ এখন এটা আপনাদের বুঝতে একটু ঝামেলা হবে। পরবর্তীতে আমরা এখানে ক্লাস ও আইডি দিয়ে বাকি জিনিসগুলো জানার চেষ্টা করব। তো দেখেন আজকের পর্বে এতটুকুই ছিল আপনাদের জন্য, যে আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকের পর্বে। কারণ এখন যদি আমি আপনাদেরকে আরও কিছু বিষয় জানাতে চাই তাহলে আপনাদের মাথায় কিন্তু ঢুকবে না, ক্যাচ করবে না, অনেক ঝামেলা। সো এত ঝামেলার কোনো প্রয়োজন নেই, আপনারা ধীরে ধীরে শিখতে থাকেন। আগামী পর্বে আমরা আমাদের সিএসএস এর মাধ্যমে আরও বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব এই আমাদের টেবিলের। তো হেড ও ফুট এগুলো জানার চেষ্টা করব। আজকে বলবো এতটুকুই থাক, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।